অর্জুন সিং কোনোদিন অন্তর থেকে তৃণমূলে যাননি, ওনাকে বাধ্য করা হয়েছিল, নৈহাটিতে দাবি করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে এসে এমনই মন্তব্য করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং কোনোদিনই অন্তর থেকে তৃণমূল কংগ্রেসে যাননি, তাকে জোর করে তৃণমূল কংগ্রেসে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বিজেপিতেই ছিলেন বলে দাবি করলেন তিনি। এছাড়াও তিনি আসানসোল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে কটাক্ষ করে বলেন, তিনি 2.5 বছর ধরে সাংসদ রয়েছেন, কিন্তু আসানসোল কোন কলেজ অধ্যক্ষ নামে এমনকি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির নাম উনি জানেন না। এটা খুবই দুঃখের বিষয়। এর পাশাপাশি কলকাতার গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পৌর নিগমের মেয়র চেয়ারকে দায়ী করেছেন তিনি। অর্জুনদা দল থেকে যায়নি, কোনোদিন যায়নি, আপনাদের ভুল ধারণা ফিরে এসেছে, যায়নি কোনোদিন। ওনাকে তো বাধ্য করা হয়েছিল, ওদের মঞ্চে যেতে ওনাকে বাধ্য করা হয়েছিল। বিপদের সময় দেখা যেত না, আনন্দের সময় ওনাকে পাওয়া গেছে, বিভিন্ন উৎসবে ওনাকে পাওয়া গেছে, কিন্তু মানুষ যখন বিপদে পড়েছে তখন ওনাকে পাওয়া যায়নি। এটা তো আমি বললাম যে উনি তো আমাদের কথা বাদ দিন, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্লক প্রেসিডেন্ট কারা তাদের কথা, তাদের নাম উনি জানেন না, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান কারা তাদের নাম উনি জানেন না, তাহলে কতটা সম্পর্ক রেখেছেন আসানসোলের মানুষের সঙ্গে, কতটা নিবিড় সম্পর্ক ছিল সেটা আসানসোল মানুষ। এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া উচিত, যে ফিরহাদ হাকিমের আদৌ কন্টিনিউ করা উচিত কি উচিত না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলতে পারবেন। উনি তো সবটাই বাস্তুকারদের উপর বলে দিচ্ছেন, ওই ইঞ্জিনিয়াররা ঠিকভাবে কাজ করেনি। তো মেয়র তো ওভারঅল সব কিছু দেখার দায়িত্ব মেয়রের থাকে, সেটা কাজ করতে যদি উনি ব্যর্থ হন তারপরে ওনার মেয়র হিসাবে কন্টিনিউ করা উচিত কিনা সেটা ওনার মাথায় রাখা উচিত। যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন, ওই চেয়ারে বসার পরেও দায় এড়ানো যায় কিনা সেটা উনি সঠিক বলতে পারবেন। আমি সেটা জানি না, আমি বলবো যে চেয়ারের উপর সুভাষ বোস বসেছিলেন সে চেয়ারে বসার পরেও কোনো দুর্ঘটনা ঘটলে নিজের দায় এড়ানোর যে এই কৌশল এটা ঠিক কিনা সেটা ববিদাই বলতে পারবেন আর দিদি বলতে পারবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।